আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা পিভট টেবিলের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। বিগত পার্টে আমরা আলোচনা করেছিলাম কিভাবে একটা পিভট টেবিল ক্রিয়েট করতে হয় এই সম্পর্কে। এই পার্টে আমরা আলোচনা করব একটা পিভট টেবিলকে কিভাবে গ্রুপিং করা যায় তাদের ডাটাগুলোর সাপেক্ষে এই বিষয়টা নিয়ে। এরপর আলোচনা করব পিভট টেবিলের ফিল্ডগুলোকে কিভাবে সেটিং করা যায় এই বিষয়টা নিয়ে। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। বিগত পার্টে আমরা যে পিভট টেবিলটা নিয়ে আলোচনা করেছিলাম, সেই পিভট টেবিলটা এখানে যে ডাটাগুলো রয়েছে স্টক মার্কেট অ্যানালাইসিস, এই ডাটাগুলো নিয়ে ক্রিয়েট করা হয়েছিল। এই পর্বে আমরা যে পিভট টেবিলটা অ্যানালাইসিসগুলো করব, সেগুলো এই ডাটাগুলো নিয়েই করব। লক্ষ্য করুন, এই ডাটা টেবিলে এখানে 4টা ফিল্ড রয়েছে। একটা হচ্ছে ডেট, একটা হচ্ছে নেম অফ দ্য কোম্পানি, একটা হচ্ছে ক্লোজিং প্রাইস, আর একটা হচ্ছে সেক্টর। এখন এই ফিল্ডগুলো নিয়ে আমরা পিভট টেবিলটা ক্রিয়েট করেছিলাম গত পর্বে। এই পর্বেও আমরা সেম ফিল্ডগুলো এখানে রেখেছি। এখন আমরা এই ফিল্ডগুলো নিয়ে আমরা পিভট টেবিলটাকে আবার একটু অ্যারেঞ্জ করব। তো প্রথমে আমরা এখানে ডেট সিলেক্ট করে রেখেছি। যে ডেটগুলো আমাদের ডেটা টেবিলে ছিল এখানে সেই ডেটগুলোই রয়েছে। এখন নিউমেরিক ভ্যালুগুলোকে ভ্যালু ফিল্ডে বা ফোর্থ কোয়াড্র্যান্টে অ্যাড করতে চাই। আমাদের এখানে নিউমেরিক ভ্যালু হচ্ছে ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে নিউমেরিক ভ্যালু। যদি আমরা এটাকে চেকমার্ক করে দিই তাহলে এটা দেখুন এখানে ভ্যালুজ এই ফিল্ডে অর্থাৎ ফোর্থ কোয়াড্র্যান্টে এটা অ্যাড হয়ে গিয়েছে এবং পাশাপাশি এই নিউমেরিক ভ্যালুগুলো এখানে শো করছে। এখন যদি আমরা নেম অফ দ্য কোম্পানি এটা সিলেক্ট করে দিই তাহলে এই ডেটগুলোতে কি কি কোম্পানি কি কি প্রাইসে সেল হয়েছে সেই প্রাইসগুলো এখানে শো করছে এবং তাদের সাম শো করছে এখানে। এখন লক্ষ্য করুন এখানে ডেটের আন্ডারে কোম্পানিগুলো শো করছে। আমরা যদি চাই যে কোম্পানিগুলোর আন্ডারে ডেট শো করবে, অর্থাৎ একটা কোম্পানি সাপোজ এখানে এসিআই, এই কোম্পানিটা কোন কোন ডেটে সেল হয়েছে কি প্রাইসে সেইগুলো শো করবে, তাহলে সেক্ষেত্রে আমাদের কোম্পানির নামটা আপে তুলে দিতে হবে। এখানে দেখুন এখানে রয়েছে নেম অফ দ্য কোম্পানি। যদি এটাকে আমরা আপে তুলে দেই তাহলে সেক্ষেত্রে কোম্পানির আন্ডারে ডেটগুলো শো করবে। আমরা বিগত পর্বে দেখিয়েছিলাম এটাকে ধরে ড্র্যাগ করলে আপে চলে যায়, ধরলাম তারপর যদি ড্র্যাগ করি তাহলে সেক্ষেত্রে আপে চলে যাবে। এছাড়া আরেকটা প্রসেস রয়েছে, সেটা হলো যদি আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখুন মুভ টু বিগিনিং, এটা যদি ক্লিক করি তাহলে শুরুতে চলে যাবে। আর যদি মুভ আপ দেই তাহলে একটা স্টেপ উপরে চলে যাবে। যেহেতু এখানে আমাদের দুটো ফিল্ড রয়েছে এই রো লেভেলে, একটা হচ্ছে নেম অফ দ্য কোম্পানি আর একটা হচ্ছে ডেট। সো একটা স্টেপ উপরে গেলেও সেটা বিগিনিং এ চলে যাবে, আর বিগিনিং সিলেক্ট করলেও সেটা বিগিনিং এ চলে যাবে। তাহলে আমরা এখানে মুভ টু বিগিনিং সিলেক্ট করি। তাহলে মুভ টু বিগিনিং সিলেক্ট করে দেখুন এখানে আমাদের শুরুতে নেম অফ দ্য কোম্পানি এবং তার আন্ডারে ডেটগুলো শো করছে। এখানে নেম অফ দ্য কোম্পানি তার আন্ডারে ডেটগুলো শো করছে। যদি আমরা একটু ড্র্যাগ করে নিচে আসি তাহলে দেখুন এই ডেটগুলোর পরে এই যে আরেকটা কোম্পানির নাম রয়েছে অ্যাপোলো ইস্পাত। এরপরে যদি আমরা আরো নিচে আসি তাহলে সেই ক্ষেত্রে এই ডেটগুলোর পরে বিভিন্ন কোম্পানি দেখা যাচ্ছে। এখন এখানে যে ডেটগুলো রয়েছে এই ডেটগুলোকে আমরা গ্রুপিং করতে চাই। এই গ্রুপিংটা কি? গ্রুপিং হলো আমরা এই ডেটগুলোকে মান্থ ওয়াইজ, কোয়ার্টার ওয়াইজ এবং ইয়ার ওয়াইজ সাজাতে চাই। এটা করার জন্য আমাদের এখানে অ্যানালাইসিস নামে যে মেনুটা রয়েছে, যদি আমরা অ্যানালাইসিসে ক্লিক করি তাহলে এখানে পিভট টেবিলের অপশনগুলো অ্যাক্টিভ হয়। এখন যেহেতু আমরা এই ডেটগুলোকে গ্রুপিং করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই ডেটগুলোকে গ্রুপিং করতে হলে আমাদের এই ডেটগুলোর যে কোনো একটা ডেট সিলেক্ট করতে হবে। আমরা এই ডেটটা সিলেক্ট করলাম। ডেটটা সিলেক্ট করার পরে এখানে দেখুন এখানে লেখা রয়েছে গ্রুপ ফিল্ড। যদি এই গ্রুপ ফিল্ডে ক্লিক করা হয় তাহলে এখানে একটা ডায়লগ বক্স ওপেন হয় গ্রুপিং এই নামে। দেখুন এখানে অটোমেটিক্যালি আমার যেই ডেট থেকে ডেটা টেবিলটা শুরু হয়েছিল সেই ডেটটা এই স্টার্টিং অ্যাট এখানে শো করছে, আর যেই ডেটা ডাটা টেবিলটা এন্ড হয়েছে সেই ডেটটা এখানে শো করছে। এটা অটোমেটিক্যালি হবে। যদি আমরা চাই যে এখানে ডেটটা চেঞ্জ করে দিব তাহলে ওই রেঞ্জের মধ্যেই গ্রুপিংটা হবে। এখন গ্রুপিংটা যদি আমরা ডে ওয়াইজ করতে চাই, ধরুন এখানে ডেজ সিলেক্ট করলাম, তাহলে এখানে দেখুন নাম্বার অফ ডেজ, এখানে ডেজ সিলেক্ট করে দেওয়ার একটা অপশন রয়েছে। যদি আমরা এখানে 10 করে দেই তাহলে 10 দিন নিয়ে এক একটা করে গ্রুপ ক্রিয়েট হবে। যদি আমরা এভাবে করতে না চাই, যদি চাই যে আমরা এখানে মান্থ ওয়াইজ করতে চাই, তারপরে কোয়ার্টার ওয়াইজ করতে চাই বা ইয়ার ওয়াইজ করতে চাই, তাহলে আমাদের ডেজ সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। আমরা এই তিনটা সিলেক্ট করার পরে তারপরে যদি ওকে করি তাহলে দেখুন এখানে দেখুন প্রথমে রয়েছে ইয়ার, তারপর আমাদের যে ডেটগুলো ছিল এই ডেটগুলোর মধ্যে 2016 সালের কোন কোন ডেট ছিল সেগুলো কোন কোয়ার্টারে ছিল সেখানে শো করছে, এটা ফোর্থ কোয়ার্টারে ছিল এবং এখানে ছিল নভেম্বর এবং ডিসেম্বর মাস, সেই কারণে এই ডেটগুলোর
মাসটা, নভেম্বর এবং ডিসেম্বর মাস এখানে শো করছে এবং পাশাপাশি তাদের ক্লোজিং প্রাইজের সামটা শো করছে। এমনিভাবে এখানে 2017 সালের কোয়ার্টারগুলো শো করছে, Q1, Q2, Q3, Q4 এবং এই কোয়ার্টারগুলোর মধ্যে কি কি মাস রয়েছে সেগুলো এখানে শো করছে। এখন এখানে যে ফিল্ডটা রয়েছে নেম অফ দ্য কোম্পানি, যদি আমরা কোম্পানিগুলোকে কলামে নিয়ে আসতে চাই, আমরা গত পর্বে দেখিয়েছিলাম এই কোম্পানিটাকে ধরে তারপরে ড্র্যাগ করলে এই কলাম ফিল্ডে এনে ছেড়ে দিলে তাহলে আমাদের কোম্পানিটা কলাম ওয়াইজ চলে আসবে। এছাড়া যদি আমরা এই নেম অফ দ্য কোম্পানি বা যে কোনো একটা ফিল্ডে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে রয়েছে মুভ টু কলাম লেবেল। যদি এই মুভ টু কলাম লেবেল এটাতে আমরা ক্লিক করি তাহলে এই কলাম লেভেলে চলে আসবে। দেখুন আমরা এটাতে ক্লিক করলাম, এখানে নেম অফ দ্য কোম্পানি কলাম লেভেলে চলে আসছে এবং এখানেও টেবিলটা চেঞ্জ হয়ে গিয়েছে। আবার যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে দেখুন মুভ টু রো লেভেল অ্যাক্টিভ হয়। যদি এটাতে আমরা ক্লিক করি তাহলে সেই ক্ষেত্রে এটা আবার রো লেভেলে চলে আসবে। আর যদি আমরা এখানে দিই মুভ টু রিপোর্ট ফিল্টার তাহলে এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট অর্থাৎ ফিল্টার কোয়াড্র্যান্টে চলে আসবে। আর মুভ টু ভ্যালু এটা সিলেক্ট করলে এটা আমাদের ফোর্থ কোয়াড্র্যান্ট বা ভ্যালুস কোয়াড্র্যান্টে চলে আসবে। যেহেতু ভ্যালুস কোয়াড্র্যান্ট ভ্যালু নিয়ে কাজ করে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এটাকে ভ্যালু কোয়াড্র্যান্টে মুভ না করাটাই বেটার। এখন দেখুন এখানে আমাদের একটা অপশন ছিল সেক্টর। যদি আমরা এই সেক্টরে ক্লিক করি তাহলে দেখুন এখানে প্রত্যেকটা বছরের আন্ডারে প্রতিটা কোয়ার্টার এবং কোয়ার্টারের আন্ডারে মাস এবং মাসের আন্ডারে সেক্টরগুলো চলে আসছে এবং কলাম ওয়াইজ কোম্পানি নেমগুলো চলে আসছে। তাহলে এভাবে আমাদের গ্রুপিং করা যায়। আশা করছি পিভট টেবিলে কিভাবে গ্রুপিং করা যায় এই বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখব কিভাবে ফিল্ড সেটিং করা যায়। ফিল্ড সেটিং হচ্ছে বিভিন্ন ফরম্যাট বা বিভিন্ন ক্যালকুলেশন দ্বারা ভ্যালুগুলোকে উপস্থাপন করা। যেহেতু আমাদের নিউমেরিক ভ্যালু রয়েছে এই ফিল্ডে অর্থাৎ ফোর্থ কোয়াড্র্যান্টে, তাহলে সেই ক্ষেত্রে এই ফোর্থ কোয়াড্র্যান্টের ফিল্ডটাকে আমরা সেটিং করতে চাই। এই ফোর্থ কোয়াড্র্যান্টের ভ্যালুটাকে সেটিং করাটাই বেশি প্রয়োজন হবে। আর এই ফোর্থ কোয়াড্র্যান্টের এই একটা সেটিংস বুঝতে পারলে বাকি সেটিংসগুলোও বোঝা যাবে। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে যে মেনুটা ওপেন হয় সেখানে রয়েছে ভ্যালু ফিল্ড সেটিংস এই নামে একটা অপশন রয়েছে। যদি এটাতে ক্লিক করা হয় তাহলে এই ডায়লগ বক্সটা ওপেন হয়। আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পরে এখানে দেখুন এখানে একটা অপশন রয়েছে অ্যাক্টিভ ফিল্ড। অ্যাক্টিভ ফিল্ডের এখানে লেখা রয়েছে ইয়ার্স। যেহেতু আমরা সেটিং করব ক্লোজিং প্রাইস নিয়ে, কাজেই আমাদের যে কোনো একটা ক্লোজিং প্রাইস সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে এই ক্লোজিং প্রাইসটা সিলেক্ট করলাম। তাহলে এখানে লেখা দেখুন সাম অফ ক্লোজিং প্রাইস। আমাদের এই ফিল্ডটা অ্যাক্টিভ রয়েছে, ক্লোজিং প্রাইসের এই ফিল্ড অ্যাক্টিভ রয়েছে। এবার এখন যদি আমরা এই ফিল্ড সেটিং এটাতে ক্লিক করি তাহলেও সেম ডায়লগ বক্সটাই ওপেন হয়। এখন দেখুন এখানে রয়েছে সাম অফ ক্লোজিং প্রাইস, যেটা কিনা এই হেডিং এই অপশনে রয়েছে সাম অফ ক্লোজিং প্রাইস। যদি আমি এখানকার নামটা একটু চেঞ্জ করে দিই, ধরুন ক্লোজিং প্রাইসকে আমরা সিপি লিখলাম সংক্ষেপে, তারপর যদি ওকে করি তাহলে দেখুন এখানে সাম অফ ক্লোজিং প্রাইস না থেকে এখানে সাম অফ সিপি থাকবে। আমরা ওকে করলাম, দেখুন এখানে লেখা রয়েছে সাম অফ সিপি। আমরা আবার ফিল্ড সেটিংয়ে আসলাম। ফিল্ড সেটিংয়ে আসার পরে এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি। এখানে অপশনগুলো রয়েছে সাম, কাউন্ট, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, প্রোডাক্ট বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স ইত্যাদি ইত্যাদি রয়েছে। আমি আমার টিউটোরিয়াল এক্সেল ম্যাজিক ট্রিক 6 বাংলা পার্ট 5 এটিতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং তার এক্সাম্পল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনারা চাইলে এই টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন। আর ভ্যারিয়েন্স হলো এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বর্গ বা স্কোয়ার। এখন দেখুন এখানে এই ফিল্ডে যে ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুগুলো হচ্ছে ক্লোজিং প্রাইসের সাম। যদি আমি চাই যে এখানে সাম না লিখে এখানে আমি ম্যাক্সিমাম বা মিনিমাম প্রাইস বের করতে চাই বা অ্যাভারেজ প্রাইস বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে সেই অপশনগুলো সিলেক্ট করে দিতে হবে। ধরুন আমি ম্যাক্সিমাম প্রাইস বের করতে চাই, তাহলে এখানে ম্যাক্স সিলেক্ট করে দেওয়ার পরে তারপর যদি ওকে করি তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা শো করছে। আমরা আবার একটু ফিল্ড সেটিংয়ে যাই। এখানে আমরা আবার ফিল্ড সেটিংয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ইচ্ছা মতো আমাদের ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিতে পারবো। আমরা এখান থেকে সামই রেখে দিলাম। এরপরে এখানে একটা অপশন রয়েছে নাম্বার ফরম্যাট। নাম্বার ফরম্যাট হলো ফরম্যাটিং এর একটা পার্ট। আমরা আমাদের টিউটোরিয়াল এক্সেল ম্যাজিক ট্রিক 4 বাংলা সেল ফরম্যাটিং এটিতে ফরম্যাটিং সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এখন এই নাম্বার ফরম্যাটে ক্লিক করলে ফরম্যাটিং এর নাম্বার এই ডায়লগ বক্সটা ওপেন হবে। দেখুন এখানে ফরম্যাটিং এর যে নাম্বার অপশনটা এটা অ্যাক্টিভ হয়েছে। যদি আমরা চাই এখান থেকে কারেন্সি ফরম্যাটে প্রকাশ করব এই ভ্যালুগুলোকে, এই নিউমেরিক ভ্যালুগুলোকে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে কারেন্সি ফরম্যাট সিলেক্ট করে দিতে হবে। কারেন্সি ফরম্যাট সিলেক্ট করে দেওয়ার পরে যদি ওকে করি, তারপর এখান থেকে যদি ওকে করি তাহলে দেখুন এখানে আমার টাকা সিম্বল সহকারে কারেন্সি ফরম্যাট শো করছে।
আমরা ফিল্ড সেটিং এর মধ্যে আরো কিছু অপশন দেখে আসি, সেজন্য আমরা এখানে ফিল্ড সেটিং অপশনে যাব। ফিল্ড সেটিং অপশনে যাওয়ার পরে এখানে একটা ট্যাব রয়েছে শো ভ্যালু অ্যাজ। যদি আমরা এটাতে ক্লিক করি, এখানে শো ভ্যালু অ্যাজ এখানে নো ক্যালকুলেশন রয়েছে। যদি আমরা এখান থেকে ড্রপ ডাউন মেনু এখান থেকে এই পার্সেন্টেজ সিলেক্ট করে দিই, পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল, তাহলে এই ভ্যালুটা বা এখানে যে ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুগুলো গ্র্যান্ড টোটালের তুলনায় কত পার্সেন্ট সেই পার্সেন্টেজ আকারে শো করবে। তারপর যদি আমরা আরেকটু নিচে আসি, তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো সিলেক্ট করে দিলে ওই অপশন অনুসারে এখানে যে প্রাইসটা হওয়া উচিত বা যে পার্সেন্টেজটা হওয়া উচিত সেই পার্সেন্টেজটাই এখানে শো করবে। আমরা এখানে পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল এটা সিলেক্ট করে দেওয়ার পরে তারপর যদি ওকে করি, তাহলে দেখুন এখানে আমাদের গ্র্যান্ড টোটালের কত পার্সেন্ট এটা সেটা এখানে শো করছে। আমাদের এখানে পার্সেন্টেজ রাখার কোনো প্রয়োজন নেই, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে গেলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই ফিল্ড সেটিং কি এবং কিভাবে এটি করতে হয় এবং এর মধ্যে কি কি অপশনগুলো থাকে সেই বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং নিজেরাই করতে পারবেন। এখন ফিল্ড সেটিং শেষ করব তার আগে আরেকটা অপশন একটু দেখাবো, সেটা হলো যে এখানে একটা বাটন রয়েছে প্লাস মাইনাস বাটন। এই প্লাস মাইনাস বাটনটা কি? দেখুন আমরা যখন এগুলোকে কলাপস করব তখন দেখুন এখানে প্লাস শো করে, আবার এটাতে ক্লিক করলাম তাহলে এখানে কলাপস হয়ে যাওয়ার পর এখানে প্লাস শো করছে, আর যখন এক্সপ্যান্ড করি তখন এটা মাইনাস শো করে। এখন যদি আমরা চাই যে এখানে প্লাস মাইনাস রাখবো, তাহলে এখানে প্লাস মাইনাস বাটনটাকে অ্যাক্টিভ করে দেওয়া দরকার। আর যদি প্লাস মাইনাস রাখতে না চাই তাহলে সেক্ষেত্রে ক্লিক করলে এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, কোনো প্লাস মাইনাস থাকবে না। সেক্ষেত্রে কলাপস করার ওয়ে হচ্ছে আপনি এই ফিল্ডটাকে সিলেক্ট করার পরে তারপরে এখানে কলাপস বাটন এটাতে ক্লিক করে এটাকে কলাপস করতে হবে। এটাই হচ্ছে সিস্টেম। আর যদি প্লাস বা মাইনাসে ক্লিক করে কলাপস করতে চান তাহলে প্লাস মাইনাস এখানে অ্যাক্টিভ থাকতে হবে। এবার আসুন ফিল্ড হেডার্স। ফিল্ড হেডার্স কোনগুলো? ফিল্ড হেডার্স হচ্ছে এখানে রো লেভেল, এটা হচ্ছে ফিল্ড হেডার্স কারণ এটা হচ্ছে রো লেভেল, এটা একটা ফিল্ড হেডার্স। আর কলাম লেভেল এটা হচ্ছে ফিল্ড হেডার্স। তাহলে সেই ক্ষেত্রে যদি ফিল্ড হেডার্সটা অ্যাক্টিভ রাখতে না চাই তাহলে সেই ক্ষেত্রে ফিল্ড হেডার্সটা ক্লিক করলে এই রো লেভেল এবং কলাম লেভেল এই কথাটা এখানে থাকছে না, এবং রো লেভেল এবং কলাম লেভেলের সাথে যে ফিল্টারিং অপশনটা ছিল সেটাও থাকছে না। কিন্তু যদি আমরা এটা সিলেক্ট করে দেই বা অ্যাক্টিভ করে দেই তাহলে সেই ক্ষেত্রে আমাদের রো লেভেল এবং কলাম লেভেল শো করবে। তো এই হলো ফিল্ড সেটিং এর মধ্যকার সমস্ত বিষয়গুলো। আশা করছি ফিল্ড সেটিং এর মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল সেই বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনারা নিজেরা চেষ্টা করলেই করতে পারবেন। পিভট টেবিলের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই। পিভট টেবিলের অ্যাডভান্স ফিল্টার অপশন নিয়ে আলোচনা করার ইচ্ছা থাকলেও টিউটোরিয়ালটির দৈর্ঘ্যের কথা চিন্তা করে এটা আর আলোচনা করা সম্ভব হয়নি। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা অ্যাডভান্স ফিল্টার অপশন সহকারে যত অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো ধাপে ধাপে আলোচনা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের চাহিদা মতো টিউটোরিয়াল তৈরি করতে পারি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।